অযুবক, রাহমাতুল লিল আলামিনের আদর্শ গলার মালা বানায় রে যুবক। আয়নার সামনে দাঁড়ায়, একটু চেহারাটার দিকে তাকায় দেখ। আমি হাফিজুর রহমান যদি তোর মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কামায়া তোদের ভৈরবের বাস স্ট্যান্ডে যদি একটা হারমোনিয়াম নিয়ে কানে টান দিতাম, কোন সোরায় আমার গান না শুনতো। আমি যদি দুইটা পিস্তল নিয়ে মাস্তানি করতাম, কে না আমার জায়গা দিত। কিন্তু এই টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। টুপির কারণে কত তিরস্কার, কত গালি, জামার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। এ যুবক, তোর পায়ে হাত রেখে বলি বারবার, টুপি পর, নবীর সুন্নতের দাড়িটা লম্বা কর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়, মা বাবার খেদমত কর, আল্লাহ ওয়ালার দোয়া ল। এরপরও তুই টুপি মাথায় দিতে চাও না। আর আমি আজকে টুপি ফালাই না, তোর মাথায় টুপি দিলে বলো মাথা গরম, আমার মাথায় টুপি না দিলে আমার মাথা গরম। ও আল্লাহর বান্দা, কি ব্যাপার? আমিও যদি দাড়ি কামাই, আমি যদি নামাজ না পড়ে ঘুরি, কেউ বাধা দেওয়ার ছিল না আমাকে। তারপরও কেন না, কেন কেন এই নবীর আদর্শের মতো চলি, একটাই কারণ, বিবেকের কাছে প্রশ্ন করে দেখ, আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया एक ही सफ में खड़े हो गए महमूद आया एक ही सफ में खड़े हो गए महमूद आया न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया सुबहान पवित्र सत्ता अल्लज़ी असरा बिअब्दिही लैलान যিনি ভ্রমণ করিয়েছেন তার প্রিয় বান্দাকে রাতের বেলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা যে বাইতুল মাকদিস মসজিদে আকসা আল্লাহ তাআলার অপরিসীম কুদরতের নিদর্শনে ভরপুর বরকত দ্বারা ভরপুর কুদরতি বরকতে পরিবেষ্টিত কেন যাতে করে অবলোকন করতে পারেন আল্লাহর কুদরতের নিদর্শন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত শ্রোতা এবং দ্রষ্টা সবকিছুই শুনেন এবং দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সমস্ত উম্মত জান্নাতি যারা রাসূলকে মানে না তারা ব্যতীত কিলা মান আবা সাহাবায়ে কেরামদের কেউ বললেন হে রাসূল আপনাকে কারা মানে না ক্বালা নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ যারা আমি রাসূলের অনুসরণ অনুকরণ করবে তারা আমাকে মানার কারণে জান্নাতে যাবে
ওয়ামান আসানি ফাকাদ আবা, যাহারা আমি রসুলের অনুসরণ অনুকরণ করে না, বিরোধিতা করে, কথায় হোক, ইশারায় হোক, কাজে হোক, ফাকাদ আবা, অতঃপর তারাই আমাকে অস্বীকার করে। আর আমাকে অস্বীকার করার কারণেই তারা বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। কি ঘুম আসতেছে? এরকম তার সেরা পাগলামি করলে তো জান্নাত পাওয়া যাবে না। বুঝলেও আউযুবিল্লাহ, না বুঝলেও নাউযুবিল্লাহ, তো লাভ কি? 30 বছরও শুনতেছিলেন সুদের ব্যবসা দিয়া, এখনো শুনতেছেন সেই ব্যবসায়, কি হবে এই ওয়াজ দিয়া? 30 বছর আগ থেকেই বয়ান শুনে আর বিড়ি টানেন, এখনো যদি টানেন তো কি লাভ হবে এই বয়ান শুনে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো রসুলের শান ও মর্যাদার কারণগুলো আল্লাহ বিস্তারিত কোরআনে এবং রসুল হাদিসে বলেছেন। কি কারণে আমার রসুলকে আল্লাহ এত মর্যাদা দিলেন? ওই সমস্ত কারণের মধ্যে একটা কারণের আয়াত আমি আজ পড়েছি। ধৈর্যের সাথে বসবেন, উঠা বসা না করলে আমি আলোচনা করব, উঠা বসা করলে আমি হাত তুলে দোয়া করে চলে যাব। এটা চালাকি করার জায়গা নয়, এটা দামি বেহেশতের বাগান। সব মানুষে বাগানে বসতে পারে না, এটা কপালের ব্যাপার। তবে বেয়াদবি করার চেষ্টা যেন কেউ না করি। বরদোয়া হাত তুলে করতে হয় না, বরদোয়ার কাজ করলে আল্লাহ যদি বেজার হয় কপাল এমনিই পুড়ে যায়। কারো বরদোয়া করার দরকার নেই। রসুলের যে তো মর্যাদার কারণ আল্লাহ বয়ান করেছেন, এর মধ্যে একটি কারণ বর্তমানে রজব মাসের একটি মহামূল্যবান অলৌকিক ঘটনা। রসুলের জিন্দেগিতে দুটি সফর হয়েছিল, একটি সফর সুখের, আরেকটি দুঃখের। দুই সফরের দুই সফর সঙ্গী সাথী। একটা সফর আকাশের দিকে, আরেকটি জমিনে। দুঃখের সফরের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনন্দময় সফরের সঙ্গী জিবরাইল আমিন। আনন্দময় সফর আল্লাহ তাআলা আমার রসুলকে দিয়ে যেটা করালেন, পৃথিবীর কোন নবী রসুল এই অলৌকিকতার ভাগ্য পায়নি। কল্পনার সাগরে ঘুরলেও এর জবাব পাওয়া মুশকিল। কিভাবে সম্ভব? এই রজবের শেষের দিকে রসুলের এই সফর হয়েছিল আল্লাহ তাআলার কুদরতি বাড়িতে। আল্লাহ নিজে হলেন মেজবান, রসুল ছিলেন মেহমান। সফরের বাহক ছিলেন জিবরাইল আমিন। আল্লাহ তাআলা আমার রসুলকে মর্যাদা দেওয়ার জন্য এই সফর করালেন। পুরা রাত্রে নাই, সামান্য সময়, সশরীরে, স্বপ্নে নয়, রাতের সামান্য সময়। হাজার 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 কোটি মাইল পেরিয়ে, হিসাবহীন পথ পেরিয়ে সফর করে আবার রাতের শেষ ভাগে রসুল এসে হাজির হয়ে গেল। বেঈমানরা যেমন বিশ্বাস করতে পারে না, মুমিনরাও চিন্তিত কিভাবে সম্ভব। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম সুবহান, তোমাদের সমস্ত প্রশ্নের ধূম্রজালের সমাধান দেনেওয়ালা পবিত্র আমি আল্লাহ, আমার দ্বারা সম্ভব। আর কারো দ্বারা সম্ভব নয়। এজন্যই তিনি আল্লাহ।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, আমি রাতের সামান্য সময় আমি আমার রাসূলকে আরশ, কুরসি, লৌহ কলম 7 আসমান পেরিয়ে ভ্রমণ করায়া পাঠায়া দিলাম। যেখান থেকে চলে গেলেন সেখানে হাজির। এটা কিভাবে সম্ভব? আল্লাহ জবাব দিয়ে বলেন, সুবহান, পবিত্র সত্তা যিনি, তার জন্য সম্ভব। সুবহান শব্দ দিয়ে আল্লাহ শুরু করলেন, সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন এক শব্দের মাধ্যমে। এরপরে আল্লাহ বলেন, আমি আমার আল্লাযী আসরা, ভ্রমণ করাইলাম রাতের বেলা। আসরা শব্দের অর্থই হলো রাত্রিকালীন ভ্রমণ। খুব খেয়াল করবেন, বিআবদিহি, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা। কাকে ভ্রমণ করাইলেন? কাকে ভ্রমণ করাইলেন? তার প্রিয় বান্দাকে। আবদিহি, আব্দুন মানি বান্দা, গোলাম। কে করাইলেন ভ্রমণ? কাকে করাইলেন? রসুলকে। কিন্তু শব্দ তো রসুল বলেননি, বলছেন নবী, বলছেন রাহমাতুল লিল আলামিন, বলছেন। কোরআনে নবীজির মর্যাদার কত বয়ান। নবীকে কখনো মুজাম্মিল বলে ডাকলেন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এত বিশাল নবীজির জিন্দেগীর একটি আশ্চর্য ঘটনায় নবীর অন্য কোন সম্মান সূচক শব্দটা আল্লাহ প্রয়োগ করলেন না কেন? বুঝতে হবে এগুলো। নবীজিকে বললেন কিভাবে আল্লাহ, যে আমি পবিত্র সুবহান সত্তা ভ্রমণ করাইলাম আমার বান্দাকে। আবদিহি, আমার বান্দা, লাইলান, রাতের সামান্য সময়। এখানে আমার বান্দাকে বললেন কেন? আমার রসুলকে, আমার প্রিয় ব্যক্তিকে। একটা সুন্দর শব্দ বলতেন, আমার সাদেককে, আমার রহমাতুল লিল আলামিনকে, আমার খাতামুন নবিয়্যিনকে, আমার শাফিউল মুজনিবিনকে। আল্লাহ একটা শব্দ ব্যবহার না করে ডাইরেক্ট এমন একটা শব্দ বললেন, আমার বান্দা। ভালো করে খেয়াল করেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, হে রাসূল বলুন, ইয়া ইবাদি, হে দুনিয়ার আমার প্রিয় বান্দারা। কারা? আমরা। কারা? আমরা কি বান্দা না? এখানে যারা আছেন কার বান্দা? সবাই স্বীকার করেন আমরা কার বান্দা? আমরাও বান্দা। আল্লাহ বললেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আবার নবীর বেলায় বললেন, আমি মেরাজ করাইলাম, ভ্রমণ করাইলাম আবদিহি, আমার বান্দাকে। নবীও বান্দা, আমরাও বান্দা। নবীও বান্দা, আমরাও বান্দা, শব্দ একই। ব্যাপারটা কি? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কথা হিকমত থেকে খালি নয়, জ্ঞানীর কথা জ্ঞান থেকে খালি নয়, বড়র কথা বরত্বের গুণ থেকে খালি নয়। আল্লাহ আমাদেরও কয় তোরা আমার বান্দা, নবীরেও কয় আমার বান্দা। ব্যাপারটা কি?
নবীও বান্দা, আমরাও বান্দা, ব্যবধান নেই। তুলনা চলবে? তুলনাও তো দেওয়া যাবে না। নবীজির মর্যাদার বয়ান করতে গিয়ে দুনিয়ার কাউকে উপমা টেনে তুলনাও দেওয়া যাবে না যে নবীজিও মুখের মতো। হ্যাঁ, নবীজির চেহারা ঈসা নবীর মতো বলা যাবে? এটা তো বললেও একটু রায়ের মধ্যে থাকে, সে তো আরেকজন নবী, ঠিক না? কিন্তু যদি আরো থার্ড ক্লাস নিচে নামায়, কি কইল? নবীজি হলেন টেলিভিশনের বক্তার মতো। কেমনে? টেলিভিশনের বক্তা একই সময় ঘরে ঘরে যেমন হাজির হতে পারে, আমার নবী মদিনার থেকে মিলাদে হাজির হতে পারবেন না কেন? নবীরে হাজির বানানোর জন্য টেলিভিশনের বক্তার সাথে না মিলে কি আর কোন উদাহরণ দেওয়া যায় না? টেলিভিশনের বক্তা তো নাপাক, আমার রসুল তো পাক। কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী আমার? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বরের ঘাম মোবারক আমরা বোতলে ভরে রাখতাম, আর এই ঘাম আমরা বড় 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 অনুষ্ঠানে মেশক হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী আমার? যে নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। কেমন নবী আমার? যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলেই জীবনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কি এর নবীর আশেক তোমরা? নবীর তরিকা তোমার বডির ভেতরে নাই, তুমি কিসের আশেক? পীরের গালি দিছি মনে কষ্ট, তোমার নেতার বিরুদ্ধে কথা পড়ে গেল তুমি কষ্ট পেয়েছো। তোমার রসুলের যারা বেঈমানেরা গালি দেয় নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। কয়দিন গিয়া ভৈরব থানায় গিয়া বলেছো ওই বেঈমানের বিচার না হওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। একবারও তোমাকে সেই বিচারের দাবির ময়দানে দেখা গেল না। আমাদের বুঝতে আর বাকি নাই তুমি আশেক নামের পাকা বাটপার। তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মোহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা কার শয়তা নিকুনি নামত বলি গরওয়ালি লানত আস্তে বরওয়ালি। খারাপ লাগতেছে? নবীর বিরুদ্ধে বলতেছি, তুমি বুঝো কিছু নবীর পক্ষ আর বিপক্ষ আছে, কিছু কষ্টি বাতর কোরআন হাদিস আমল আখলাক। খানার আগে পরে হোমানে বিড়ি টানো, তোমার নাকে আসবে মদিনার ঘ্রাণ। ফালতু বাটপার। মদিনার সাইজে তোমার চুল নাই, অথচ নবীর এমন একটা কথা কাজ নবী দেখায় যান নাই যে উম্মতেরা চিন্তায় পড়ে যাবে এটা কেমনে করব। নবীজি 23 বছরের হায়াত, আল্লাহর কোরআন দিয়ে নবীর জিন্দেগিতে উম্মতের সামনে সামনে হেঁটে হেঁটে সব দেখায় গেলেন। বেঈমানেরা কয় কেমন নবী পাইলি যে বাথরুমের নিয়মও দেখায় দেয়। এটা কেমন নবী? কয় বেটা বাথরুমে ঢুকার দোয়া শিখায় না, ঢিলা কেমনে ব্যবহার করব তাও নবী দেখায় দিছে। নখগুলো কেমনে কাটবা সেখানেও নবী দেখায় দিলেন, এইভাবে কাটো, এইভাবে রাখো, চুল এইভাবে কাটো, এইভাবে রাখো। নবীর সুন্নাত মানো তো নবীকে মানো, মানো তো জান্নাতি, মানো না তো জাহান্নামী।
কোনো দালালি টালালি নেই। আমার পীর বুঝি না, দল বুঝি না, আমার আসল হলো আমার নবী। নবীর সাথে যার মিল আছে সে আমার আপন, যার মিল নাই সে নবীর যেমন দুশমন আমারও দুশমন। ভাইরা আমার, আল্লাহ পাক আমার নবীকে বললেন আমি ভ্রমণ করাইলাম আমার বান্দাকে। কেন বললেন? এই জবাব লম্বা চওড়া নয়, সংক্ষিপ্ত আকারে দিচ্ছি রে ভাই। আল্লাহ বললেন আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম। এর এক নাম্বার জবাব, আল্লাহ বান্দা বললেন কেন? বলে আমি আল্লাহ হলাম মাবুদ, আর আমার নবীরে বান্দা বলে আমি ইশারা দিলাম। মাবুদ আর বান্দা কোনোদিন এক হতে পারে না। মাবুদ আর বান্দা কোনোদিন এক হতে পারে না। বলে এটা বললেন কেন? বলে ঈসা নবীকে আবেগ ভরে বেঈমানেরা, ঈসা নবীর ভক্তরা বলেছিল ঈসা নবীর যেহেতু বাপ নাই, আল্লাহ তার বাবা। ঈসা নবী আল্লাহর সন্তান। আমার নবীকে আমি বান্দা বলে ইশারা দিলাম, খবরদার, বান্দা কখনো মাবুদ হতে পারে না, মাবুদ কখনো বান্দা হতে পারে না। অত তোমরা নবীর যত গুণগান গাও না কেন, এ বিশাল অলৌকিক ঘটনা যেটা অসম্ভব, আসমান ভ্রমণ করা, এটা তো হতেই পারে না। এমন কেমনে হয়? এই রকম বর্ণনা দিতে গিয়ে আবেগে কেউ মনে করিও না যে এটা তো নবী আমাদের মতো গোলাম না, বান্দা না, আল্লাহর কুদরতি সন্তান হিসাবে আল্লাহ হয়তো করায় দিতে পারেন। এই বাজে মন্তব্য থেকে তোমাদের ঈমান বাঁচানোর জন্য ইশারা দিয়া বললাম আমার বান্দা, আমার বান্দা। খবরদার, নবীর যত গুণগান গাইতে থাকো, আল্লাহর সমান করা যাবে না, উপরেও নেওয়া যাবে না। কারণ আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। আল্লাহ হলেন খালেক, নবী মাখলুক। আল্লাহ মাবুদ, নবী হলেন আবেদ। নবী হলেন আবেদ, আল্লাহ হলেন মাবুদ। আসমান জমিন যেমন এক হতে পারে না, আগুন পানি যেমন এক হতে পারে না, খালেক আর মাখলুক যেমন এক হতে পারে না, ঠিক মাবুদ আর আব্দ কোনদিন এক হতে পারে না। সাবধান! আল্লাহ বললেন আমার বান্দাকে সফর করাইলাম, এত বিশাল সফর, এটা কিভাবে সম্ভব? আমি আল্লাহ তোমার সম্ভবের সন্দেহের জবাব দিলাম সুবহান। দুই নাম্বারে কেউ কেউ ভাববে এটা তো শরীর দ্বারা হয় না, এটা স্বপ্ন যোগে হতে পারে। আল্লাহ বলেন আমি আমার বান্দা বলে জবাব দিলাম। শুধু বডির নাম বান্দা না, বডির ভেতরে রুহ নাম, রুহুর নাম বান্দা না। রুহু আর বডি, দেহ আর রুহু দোনোটার সমন্বয়ের নাম বান্দা। রুহু নাই, দেহ আছে, সবাই বলে মানুষ না, মানুষের লাশ। আল্লাহ বলেন আমার বান্দা, নবীরে বান্দা বলে বুঝায় দিলাম। আমার নবীর এই সফরটা শুধু রুহের দ্বারা হয় না, শুধু দেহের দ্বারা না। আমার নবীর সম্পর্কের এই স্বপ্নর এই যে সফর হলো, এটা ঘুমন্ত হালাতে না, এটা বডি আর দেহ মোবারক আর রুহ মোবারকের সমন্বয়ে নবীজির সরাসরি সশরীরে হয়েছে। আর একটা জবাব আছে, এলাকায় ভেজ লাগবে নি? লাগতে পারে। নূর মাডিলে আছে না ভেজাল? আছে? তাহলে আর ওদিকে যাব না। কোন পেস লাগবে আবার বুঝবো, বুঝাবো একদিকে, বুঝবে আর একদিকে। ওই নূর মাডিরও একটা জবাব হলো এখানে আব্দু বলে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন আমি আমার বান্দাকে সফর করাইলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আমার বান্দা তো ইশারা করে বললেন বান্দা নূরের তৈরি কেউ না, বান্দা আগুনের তৈরি কেউ না। বান্দা হতে হলে দেহ লাগবে, রূহ লাগবে।
রূহ তৈরি নূরের, দেহ তৈরি হলো মাটির। তবে তোমার যেই মাটি লাগাইছি ওই মাটি না। ভাত তো সবাই খায়, কেউ চিকন খায়, কেউ মোটা খায়। আমার রসুলের কোনো তুলনা নাই, তুলনা নাই, তুলনা নাই। এমন রসুল আমার, সবার ভেতরে নূরের তৈরি রূহ মোবারক আছে, সবার ভেতরে রূহ আছে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ একটা আল্লাহর আদেশ, নূর মানে আলো। আপনার ভেতরে যে রূহটা আছে আল্লাহর নবীর রূহটা সমান নাকি? না না, এরে নবীর উম্মতের দল। বান্দা যেমন খায় ঘুমায়, আমার রসুল খাইলেন, ঘুমাইলেন, চলাফেরা করলেন, বিবাহ শাদী করলেন। বেঈমানেরা বলতো কেমন নবী বাজারে যায়, কেমন নবী বাজার করে। বাজার করে আবার নবী হয় কেমনে? আল্লাহ বলেন এই নবী, নবী তোমার ইলেকশনে হবে না, আমি আল্লাহর সিলেকশনে হবে। তোমার ইলেকশনে নেই, এই ইলেকশনেই তো কাদিয়ানি নবী, আল্লাহর সিলেকশনে না। এই জন্যই ভণ্ড, বেঈমান, কাফের। নবীজির বয়স যখন 30 বছর, তখন বাইতুল্লাহ কাবা ভেঙে নতুন করে নির্মাণ করা হলো। ওই সময় হালাল ভাবে কুরাইশ বংশের লোকেরা টাকা উঠাইছিল। টাকা উঠাইয়া পুরা এরিয়া আর দেয়াল দিতে পারে না, তখন ওই জায়গাটুকু বাদ রাইখা এরপরে বাকি জায়গায় ঘর করলেন। নবীর দিলের তামান্না, আমার বাবা জাতির পিতা ইব্রাহিম নবীর যেই ঘর বানানো, যে এরিয়ায় এইভাবে ঘরটা বানানোই আমার দরকার, মনে চায়। কিন্তু আমি কি বলবো, না টাকা আছে না আমার কথায় কেউ আমার মানবে। মনে মনে দুঃখ রাইখা নবীজির ইন্তেকালের আগে আম্মা জান আয়েশার কাছে বলে গেলেন, ও আয়েশা, আমার মনে একটু দুঃখ, বাইতুল্লাহর বাকি অংশটাও আমি ঘর করে দিতে পারলাম না। এখন আপনারা দেখেন বাইতুল্লাহের দরজা একটা, কিন্তু বাইতুল্লাহর শুরু থেকেই দরজা ছিল ওই বরাবর, অপর সাইডে আরো একটা। নবীজি যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে গেলেন, আম্মা জান আয়েশা, কারো কাছে কথাটা বলেন নাই, গোপন রাখলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা, তার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর মদিনার যখন দায়িত্ব পাইলেন, ইয়াজিদ ছিল তখন, ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে। আম্মা জান আয়েশা বললেন, জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর, নবীজির একটা মনের কথা আমার কাছে আছে, আমানত, তুমি পারবা কিনা? বলে হ্যাঁ পারবো। বলে নবীজি চাইছেন এই বাইতুল্লাহর হাতিমটারে বাইতুল্লাহর ঘর বানাবে। বাইতুল্লাহ নতুন করে আবার ভেঙে আব্দুল্লাহ আবার সুন্দর করে পুরা এরিয়াটাই নিয়ে বাইতুল্লাহ বানাইলেন। বাগদাদের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ ওই মুআবিয়া এবং ইয়াজিদের দালালি করতে গিয়া আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে হামলা শুরু করলো। এক পর্যায়ে তারে জবাই করিয়া গাছের সাথে ফাঁসি দিয়া লাশটা ঝুলাইয়া রাখছিল। এই হাজ্জাজ বিন ইউসুফ জিদে আইসা কয়, আব্দুল্লাহর বানানো বাইতুল্লাহ রাখা হবে না, ভাঙ। বাইতুল্লাহরে আবার ভাইয়া আবার আগের মতো ওই অংশটারে বাকি রেখা ঘরটা বানাইছে। হাজ্জাজ বিন ইউসুফ যেইভাবে ঘরটা বানাইলো সেইভাবে আজও আছে, ওইভাবে আছে। চেয়েছিল সবাই আবার ভাঙবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, এর দ্বারা বাইতুল্লাহর আজমত কমে যাবে, যেভাবে আছে ওইভাবে থাকবে, আর দরকার নাই। এই হাতিমে কাবায় নবী ঘুমানো, আর এক বর্ণনা নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো, আর এক বর্ণনায় উম্মে হানির ঘরে ঘুমানো। তিনটার মিল কেমনে? বলে শিয়াবে আবু তালিবটা এমন জায়গায়, এর পাশেই হলো উম্মে হানির ঘর। তাহলে উম্মে হানি শিয়াবে আবু তালিবের অংশের ভেতরে। জিবরাইল আমিন বোরাক নিয়ে আসলেন, বাইতুল্লাহর কিনারায় বোরাক রাখলেন। নবী ওখানে উম্মে হানির ঘরে ঘুমিয়েছেন।
জিবরাইল আমিন ছাদের থেকে ছিদ্র বানায় ভেতরে ঢুকলেন। আপনাদের ধারণা কি ওই ঘরের দরজা ছিল না? কথা বলেন না কেন? দরওয়াজা ছিল, কিন্তু নবী দরওয়াজা দিয়া জিবরাইল ঢুকলেন না কেন? ছাদ ছিদ্র করে ঢুকলেন কেন? ছাদ মানে কি আমরা এই বিল্ডিং নাকি? জেহেন তো যাইবে এই বিল্ডিং এর দিকে। ওই সময়ের ওই ঘর যদি প্রশ্ন করেন, দরজা দিয়া না ঢুইকা ছাদের মাঝখান দিয়া ছিদ্র করে নামলেন কেন? মুফাসসিরিন কেরাম জবাব দিয়া বলেন, জিবরাইল আমিন এই ব্যবহারটা দিয়া নবীরে বুঝাইলেন, নবী আজকে যে শুরুতে উল্টা শুরু হইল, সফরও সব হবে উল্টা, বুঝতেও হবে অনেক সমস্যা। জিবরাইল আমিন ভেতরে ঢুকলেন, রাসূলের কদম মোবারকের পায়ের নিচের অংশে পাখা দিয়া যখন একটু আসর দিলেন, নবী সজাগ হয়ে গেলেন। নবীকে নিয়ে হাতিমে কাবায় রাখলেন। নবী ওখানে গিয়া আর একটু তন্দ্রাচ্ছন্ন হলেন। ওখান থেকে আবার উঠাইলেন। তাহলে যারা বলছেন হাতিমে কাবার মধ্যে ঘুমানো, তাও সঠিক হয়ে গেল। এরপরে আবার নবীকে শোয়াইয়া জিবরাইল আমিন কুদরতের অপারেশন করলেন, নবীজির বুক মোবারককে ছিঁড়লেন। নবী বলেন, এরপরে আমার ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পাত্রে রাখলেন, ঝমঝম পানি দিয়ে ধৌত করলেন। এরপরে কি যেন আল্লাহ তাআলার কুদরতি অলৌকিকতা ঢুকাইয়া আবার দিলেন। এমন এক কুদরতি অপারেশন, রক্ত গেল না, সেলাই লাগলো না, অস্ত্র লাগলো না, ওপেন হার্ট সার্জারি। তুমি আজকে কইরা মাস্তানি করার সুযোগ নাই। তোমার এই ওপেন হার্ট সার্জারির ব্যবস্থা আমার আল্লাহ কুদরতে আগেই করে রেখেছে। তুমি করতে পেরে মাস্তানি কিসে? শিক্ষা তো নবী আগেই দিয়ে দিছেন, আল্লাহ দিয়ে দিছেন নবীর দ্বারা। এইভাবে কুদরতের অপারেশন হয়েছে নবীজির জিন্দেগিতে 4 বার। 5 থেকে 6 বছরের বয়সে হালিমাতু সাদিয়ার ঘরে একবার। কেন হয়েছে, কখন হয়েছে, তারও কারণ আছে। 10-12 বছরে একবার, আর কোরআন নাজিলের সময় একবার, আর এই মেরাজের রাতে হলো আর একবার। এরপরে বোরাকে চড়ালেন নবীকে, জমজম কূপের পানি দিয়া নবী ওযু বানালেন। এরপরে নবীকে সফরে রওয়ানা। মিকাইল আছে, জিবরাইল আছে, রাসূল চললেন বোরাকের উপরে। লম্বা কথা, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যাইতে মাসের থেকেও বেশি পথ। মনে হয় যেন বোরাক চোখের পলকে বাইতুল মাকদিসে হাজির হয়ে গেল। কিন্তু এর মাঝখানে নবীজি ঈসা নবীর এলাকায় নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আদম নবীর এলাকায় নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। শুআয়ব নবীর এলাকায় নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আবার 2-1 কদমে চলে গেল। বাইতুল মাকদিস প্রথম কিবলা, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অনেক ঝর্ণা নহর দ্বারা বেষ্টিত আল্লাহ তাআলার বরকত। নবী পয়গম্বরদের ওইখানে কবর। ওই বাইতুল মাকদিসে গিয়া জিবরাইল আমিন একটা পিলারকে ছিদ্র বানায় ওখানেই বোরাকটারে বেঁধে রাখলেন। এরপরে আবার জিবরাইল আমিন আযান দিয়া দিলেন। সমস্ত আম্বিয়া কেরামরা হাজির হয়ে গেলেন। বলে আদম নবী এক জায়গায় কবরে আছেন, ঈসা নবী আসমানে আছেন, মুসা নবী এক এলাকার কবরে আছেন। এরা সবাই কিভাবে বাইতুল মাকদিসে নামাজের কাতারে হাজির হতে পারলো? আমার নবীর পেছনে যদি সব আম্বিয়া কেরাম ওখানে হাজির হতে পারে, আমগো মদিনার নবী মদিনা থুইয়া আমগো বাংলাদেশে কেন হাজির হতে পারে না? সব ভেজাল্লে কথা, ওদিকে ঢুকবো না। ভাইরা আমার,
জবাব দিতে পারি, ঠাড়া ভাঙ্গা জবাব, কিন্তু গাদ্দারের সাথে তো আমরা বেদবি করতে পারি না। কিছু আছে না গাদ্দার, গায়ে ঠেলে হোম বুঝে আর না বুঝে যাইবে ওদিন। এদের সাথে ভদ্র মানুষ তর্ক করবে? অতএব ওই চাপ্টারে ঢুকারই দরকার নাই, যার কপাল লইয়া হে মরব। ভাইয়েরা আমার, আপনি প্রশ্ন করবেন, এর জবাব কি মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম দিয়ে গেছেন না? হ্যাঁ, আপনি এরকম তারসেরার মতো কিছু প্রশ্ন করতে পারে, এটা আলেম ওলামারা জানেন যে একটা প্রশ্ন উঠতে পারে, জবাবও সাইজ করে গেছেন। সমস্ত আম্বিয়া কেরাম হাজির হয়ে গেলেন আল্লাহ তাআলার কুদরতে, নবীজির সাথে সবার মোলাকাত হলো। আজান হয়ে গেল, ইকামত, নামাজ কে পড়াবেন, ইমাম হবেন কে? সবার দিলে তামান্না, এত বিশাল আলেমদের মজলিসে আমি যদি হইতে পারতাম, কেরাতের টান বাজে দিতাম, এক টানে মক্কায় চলে যেত। সবার দিলের তামান্না। জিব্রাইল আমিন এসে বললেন, পয়গম্বর আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, আজকের ইমামতি আপনি ছাড়া কারো কোনো করার অধিকার নাই। এই বৈরাবের আশিকের রাসূল, আমার মদিনার নবী যদি স্টেজে থাকেন, আমার নবীকে স্টেজে রেখে পৃথিবীর কোন বান্দার চেয়ারে বসে চিৎকার করে বয়ান করা জায়েজ নাই। আমার নবী যদি এখানে থাকেন, আমার নবীর সামনে থেকে দুনিয়ার কোন ইমামের ইমামতি করা হারাম। যদি কোন নবী আইছে তো ইমামতি ছেড়ে দাও। কি এখানে যদি নবী থাকে, কোন রকম নবীর কিছু বরকতি একটা চুল থাকে, কথার কথা অনেকে পায় না, নবীর দাড়ি পাইছে, স্বপ্ন যোগে পাইয়া লাইছে, কোরআন শরীফের কোন সিফার ভিতরে, কোন কিতাবের মধ্যে, কোন জঙ্গলে যায় পাইছে, ইদারে চুমু খায়, মাথায় নাই, বুকে লাগায়। তাহলে নবীজির কিছু যদি স্টেজে থাকে, তাহলে আমার মতো বেঈমান গাদ্দার এখানে চেয়ারে বসতে পারে? এটা নবীর সম্মান। নবী তো নবী, নবীর তুলনা তিনি নিজেই, কোনো তুলনাই নাই। কথা ঠিক না? মেয়ে আমরা আমাকে কোন পিসা হুজুর দেখলেও তো আমরা নিচে বয়ে যাই। হুজুর কয় বেটা চেয়ারে বা না, হুজুর বেদবি, ক্ষমা চাই, নিচেই বসছি। আরে ভাই আমি কেন? হাটহাজারীর হুজুরের সামনে গিয়া স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে নিচে বয়ে গেছে, হুজুর কয় চেয়ারে না, হুজুর নিচেই বসছি। কথা বুঝেন নাই? এটা তো আদব নাকি? হুজুরে পিস্তল ফেকাই দিবে ভয়, আদব। তা আপনি যদি মনে করেন রসুল এখানে আসছে, 1 মিনিটের জন্য যদি আসে, 1 মিনিটে এই পুরো ময়দানটা, এই ময়দানের হালাত কি হবে ভাষা নাই, বোঝা নাই। নবী যদি এখানে হাজির হয়, নবীর আশেকরা তো কলিজা ফেটে ফেলবে এখানে চিৎকার দিয়ে। কি বলেন এগুলো? নিয়ে তর্ক করেন কেন? হিংসা করেন কেন? খারাপ মনে করেন কেন? আমরা সবাই তো সেই নবীর উম্মত। আমি যদি আপনাকে মেনে নিতে পারি, সালাম দিতে পারি, আপনি আমাকে একটু অন্তরে জায়গা দিতে পারেন না? সালাম দেনও না, দিলেও নেন না। কত ভিআইপি আশেক আপনি, সালাম তো দেনই না। আমি যদি দিয়া ফালাই, জবাবও দেন না। কি কারণটা কি? ও টুপি, কি হচ্ছে টুপি? কিন্তু আমগো সাইজে না। কি সমস্যা? কি কালার আলাদা। চিন্তা করছেন কত ভিআইপি আসে, অহংকারী। আল্লাহ হেদায়েত দান করে। নবী জিব্রাইল আমিন বলেন, আপনি যেখানে হাজির, পৃথিবীর কারো ইমামতি করা হারাম। নবী ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়ায় দিলেন। নবী ইমাম মানে না, আমি কেন ইমাম মানব? আর এক চালাকি আছে না? নবী কোন ইমামরে মানছে? আমরা খালি ইমাম আবু হানিফারে মানবো, নবী কি ইমাম মানছেন? প্রশ্নটা কেমন হইল? ছেলে বিয়ে করছে, মা বাবারে না জানে, তো বাবা একা বেয়াদব,
বিয়া করছো আমগো জানাইছো? তোমার বিয়ে আমগো জানাইছো? এটা যেমন তার সেরার মতো প্রশ্ন। আমি আবু হানিফাকে মানবো কেন? আমি পীর মানবো কেন? মুরব্বী মানবো কেন? নবী কোন ইমাম মানছেন? নবী কোন মাযহাব মেনেছেন? ওরে আহম্মক বোকা, নবী তো ইমাম মানবেন কেন? নিজেই তো ইমামুল মুরসালিন। তার সেরার মতো প্রশ্ন। নবী কারে মানছে? নবী মানছে খবর লওয়ার তোর দরকার নাকি? নবী মানছে কারে এই প্রশ্ন করাও তো আহমক ছাড়া কিছু নয়। নবী কি করেছেন কি করেন নাই ওগুলো জানার দরকার নাই। নবী আমাদের যা করতে বলেছেন তাই করো। সোজা হিসাব। নবী বলেছেন বিড়ি টানো, হুক্কা টানো, গালাগালি করো। এহুদি গালি দিচ্ছে, নবী চুপচাপ দাঁড়িয়ে আছে। কি সেই বয়ানগুলো কোথায় আপনাদের অন্তরে? নবীর এত সুন্দর বয়ান, কি আমল করলেন? আল্লাহর নবীর নামাজ হয়ে গেল। এই এতক্ষণ আলোচনা যা হলো এটা হলো সফর, আসরার ব্যাখ্যা। এখান থেকে এখন শুরু হবে মেরাজ। এখন শুরু হবে মেরাজ, উরুজ থেকে মেরাজ। ঊর্ধ্বে আরোহণ করার নাম। জিবরাইল আমিন সহ নবী রওনা হয়ে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চলবে সামান্য? উঠা বসার ব্যারাম কি কমবে না? ভাইয়েরা আমার, যে তুফান হয়েছে কালকে, হ্যাঁ আল্লাহ ভালো হয়েছে, শুকুর নাই, শুকুর নাই। হায় হায় হায়, রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বরাক চলল কোথায়? আকাশের দিকে। জমিন থেকে 9,30,00,000 মাইল দূর হলো সূর্য। আর যে আমরা দেখি যে খালি জায়গা, এটার নাম মহাশূন্য, এটা হলো পৃথিবী। উপরে তাকায় যেটা দেখি প্রথম আসমান 500 বছর দূর। কত বছর? বরাক চলে গেল চোখের পলকে। গিয়া দেখে প্রথম আসমানে 2টা দরওয়াজা। কয় দরজা? 2টা দরওয়াজা, সুন্দর স্বর্ণ জমরা দিয়ে কুত পাথর দ্বারা বানানো। দরওয়াজায় তালা লাগানো, নূরের তৈরি হলো তালা। জিবরাইল আমিন বললেন দরজা খোলো। দারোয়ান ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, মানান্তা, কে তুমি? আনা জিবরাইল। তুমি জিবরাইল, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বলে কেন আসছো এখানে? উম্মাহ, নবীর নিয়ে এসেছি। সাহস কত, কেন আসছো? বলে আল্লাহ অর্ডার দিছে। তাই নাকি? বলে তা দরজা খুলো। আল্লাহ অর্ডার দিল তো খুলবো। বলে দরজা খোলার চাবি নেই। তো চাবি কি? বলে বিসমিল্লাহ। নবীজি বিসমিল্লাহ বললেন, দরজা খুলে গেল। ভেতরে ঢুকেই আদম নবীর সাথে মোলাকাত। পয়গম্বর আদম নবীর সাথে মোলাকাত হয়ে গেল। লম্বা সময় আবুল বশর আদম নবীর সাথে কথাবার্তা বললেন। নবী আসমান ঘুরে দেখলেন। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত? এই ঘুমায় ঘুমায়, হুজুর চালায় যান, আমরা তো ঘুমাই না, একটু রেস্টে আছি। যা বলবেন তো ভালো কথাই বলবেন, আপনারা তো আর খারাপ কথা বলবেন না। অনেক বিজি আছি, রাতে ঘুম নাই, ফেসবুক চালানোরও টাইম পাই না। আজকে একটু সময় পাইলাম, রেস্ট নেই। কত দিনে আমাদের ঝামেলা, কত কাজ, কত পেরেশানি। প্রথম আসমান, এখান থেকে 500 বছর। আবার আসমানটাও মোটা মোটা, 500 বছর। নবীজি বললেন ওখান থেকে চললাম উপরে। 500 বছরের মোটা আসমানটা ভেদ করে চললাম উপরে। গিয়ে দেখি প্রথম আসমানের পরে আবার এইরকম একটা খালি জায়গা, 500 বছরের ফাঁকা।
এটা পেরিয়ে চললাম দ্বিতীয় আসমান। ওখানে গিয়ে দেখি 2 দরজা, দারওয়ান, তালা লাগানো, নূরের তৈরি তালা। বিসমিল্লাহ দিয়া খুললাম। অনুমতি নেওয়ার পর দরজা খোলা হলো। ঈসা নবীর সাথে আর ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে মোলাকাত। ওখানেও কত সময় কাটলো। ওই আসমানটাও মোটা 500 বছর। দ্বিতীয় মোটা আসমান 500 বছর পেরিয়ে চললাম। উপরে গিয়ে দেখি আবার 500 বছরের দূরত্ব, খালি জায়গা। মহাশূন্য পেরিয়ে চতুর্থ তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান পেরিয়ে চললাম। 3 নাম্বার আসমানেও 2 দরজা। অনুমতি সাপেক্ষে দরজা খোলা হলো। ওখানে গিয়েও আবার নবীদের সাথে মোলাকাত হয়ে গেল। এইভাবে করে করে চললাম। আবার 500 বছরের মোটা 3 নাম্বার আসমান পেরিয়ে আবার খালি জায়গা, 500 বছরের খালি। এরপরে চতুর্থ আসমান। চতুর্থ আসমানে গিয়া দরজা খুললাম। ভেতরে ঘুরে ঘুরে দেখলাম আশ্চর্য ধরনের জিনিস দেখলাম। ওই চতুর্থ আসমানে আল্লাহ বানায় রাখছেন সূর্য। চতুর্থ আসমান থেকে সূর্যটা জমিনের মধ্যে আলো দেয়। উপরেও 3টা আসমান, নিচেও 3টা আসমান, মাঝখানের আসমানের মধ্যে সূর্য লাগানো। সূর্যের একটা মুখ জমিনের দিকে দেওয়া, আর বাকি 11টা মুখ উপরের দিকে আটকানো। এই একটা মুখের থেকে তাপ জমিনে আসে। এটাও বান্দার কষ্ট হবে। দৈনিক 70,000 ফেরেশতা ঠান্ডা পানি দেয়। এরপরও যেই ঠান্ডা পানি দেওয়ার পরে তাপমাত্রা আসে, তাও ডাইরেক্ট না, সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, তাপমাত্রা কন্ট্রোল করে। ওই গ্যাসের আবরণটা তাপমাত্রা কন্ট্রোল করে। কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের আবরণ থেকে জমিনের মধ্যে তাপ আসে। তোমার বুদ্ধিমতো যদি সূর্যটা একটু নিচে দিয়ে দিতেন, সব পুইরা ছাই হয়ে যেত। তোমার আমার বুদ্ধি খাটায় যদি একটু উপরে উঠায় দিতেন, সূর্যের তাপের দূরত্বের কারণে পুরা জমিনটা বরফ হয়ে যেত। আল্লাহ এমন একটা জায়গায় সেট করলেন, চতুর্থ আসমানে মাঝামাঝি অবস্থা। উপরেও 3টা আসমান, নিচেও 3টা আসমান। এই সূর্যের আলোটা যেখানে বেশি লাগে, ওখানের গাছ, ফল, ফসলের মধ্যে রং বেশি হয়। যেখানে সূর্যের আলো কম, সেখানে রংটাও, কালারটাও কম হয়। নবীর উম্মত, যেই এলাকায় সূর্যের আলো কম পায়, গিয়ে দেখবেন এমন এলাকা আছে সূর্যের আলো বছরে অল্প টাইম পায়, পুরা বছরটাই বরফ থাকে, ঠান্ডা ঠান্ডা। আবার এমন জায়গায় সূর্যের আলো এত বেশি পড়ে যেখানে 12 মাসে কখনো শীত নাই। এরে নবীর উম্মতের দল, সৌদি আরবে গেলে টের পাওয়া যায় গরম কাকে বলে। আমাদের বাঙালিদের অভ্যাস নাই, সূর্যের গরম সহ্য করতে পারি না। পাও ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, নাক দিয়া রক্ত বেরোয়। নবী বলেন ওই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, বিজ্ঞানীরা বলে। নবী বলেন ওখান থেকে 500 বছরের মোটা চতুর্থ আসমান পেরিয়ে চলে গেলাম উপরে, খালি জায়গা 500 বছরের পরে পঞ্চম আসমান। পঞ্চম আসমান আবার 2 দরজা খুলে ঢুকলাম। ওখান থেকে চলে গেলাম আবার খালি জায়গা 500 বছরের পরে ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমানের দরজা খুললাম, ওটাও মোটা 500 বছরের পরে চললাম উপরে। সপ্তম আসমানে গেলাম, 500 বছরের খালি জায়গা পেরিয়ে সপ্তম আসমান, 500 বছরের মোটায়ের উপরে গেলাম। গিয়ে দেখি ওই সপ্তম আসমানের উপর একটা নূরের ঘর, বাইতুল মামুর। প্রতিটি মুহূর্ত মুহূর্ত 70,000 ফেরেশতারা তাওয়াফ করতেছে নূরের ঘর বাইতুল মামুর। আজকে যারা সিরিয়াল পাইল, কিয়ামতের আগে ওই 70,000 ফেরেশতার কেউ সিরিয়াল পাবে না। এমন একটা জায়গা আল্লাহ পাক বাইতুল মামুর জানায় রাখলেন, নূরের ঘর, ফেরেশতাদের কাবা। আমাদের জমিনে বাইতুল্লাহ যেখানে আছে, ঠিক ওই বরাবর 7 আসমানের উপরে ওই বাইতুল মামুর। ওখানে ইব্রাহিম নবীর সাথে মোলাকাত। নবী বলেন এর উপরে চলে গেলাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় চলে গেলাম। বড়ই গাছ, এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো বড়, পাতা হলো হাতির কানের মতো বড়।
আল্লাহ পাক ওখান থেকে ভিন্ন বাহনে আমাকে আল্লাহ উপরে নিলেন রফরফ। এবার সফর শুরু হয়ে গেল। জিব্রাইল আমিন নবীর সাথে ছিলেন কি ছিলেন না এই বিষয়ে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না। যদিও আল্লামা শায়েখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি এরকম অনেক ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেছেন জিব্রাইল আমিন এখানে ছিলেন আর যান নাই, কিন্তু সহিহ বিশুদ্ধ বর্ণনার কোনো হাদিস পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী বলেন আমি উপরের দিকে যাইতে শুরু করলাম, খালি জায়গা খালি জায়গা, এক পর্যায়ে দেখি সব অন্ধকার 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 চলছে। বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাচ্ছেন কুদরতি বাহন দিয়া। হাজার 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 কোটি বছরের পথ, এটা মুহূর্তে যায় কেমনে? আল্লাহ পারেনি? আচ্ছা 50 বছর আগের একটু ইতিহাস টানেন তো। ওই সময় যারা স্টিমারে হজে যাইত 2 মাস 2.5 মাস লাগায়, কেউ রাস্তার মাঝে গিয়া ফিরাইতো কয় যে অর্ধেক হাজি, বাকিটা ওর পরে করবো। হ্যাঁ, বোম্বাই হাজি, বোম্বাই হাজি, হ্যাঁ বোম্বাই ঘুরে আইয়ে পড়ছে, এর মক্কার কহলে নেই। ভাইরা আমার 2 মাস 2.5 মাস লাগাইয়া কই যাইতো? কথা কান্না কা মুরব্বীরা, ওই সময় যদি আমি বয়ান দিয়ে কইতাম কি এমনি 2 মাস, মাত্র 6 ঘন্টা এক ধাক্কায় মক্কা, কেমন ফিডাটা যে আমারে দিত ওই সময়। যে মোল্লারে ধর তার মার ছিঁড়ে গেছে। 2-2.5 মাসেও মক্কায় যেতে পারি না, বোম্বাই গিয়ে হাজিয়া আসি। আর এই হুজুর বলে 6 ঘন্টায় নাকি যাবে, পাগল হয়ে গেছে। 50 বছর পরে এই 6 ঘন্টায় যাওয়া গেল নি। আমার মাওলায় বুঝায় দিলেন, ওই সময় মানুষ বুঝতো না, আল্লাহ বুঝায় দিলেন 2.5 মাসের পর 6 ঘন্টায় যাওয়া যদি সম্ভব হতে পারে, আমার আল্লাহর কুদরতে আর কি অসম্ভব হবে? সুবহান! আমার আল্লাহ হলেন পবিত্র, আমার আল্লাহ তাআলা পারবেন, এজন্যই তিনি আল্লাহ। নবী বলেন আমি চলছি তো চলছি এমন অন্ধকার অন্ধকার পেরিয়ে অনেক উঁচু জায়গায় গিয়ে দেখি পানি 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 আর পানি, আর কিছুই না। পানি পেরিয়ে যাচ্ছি, আমার শরীরের মধ্যে লাগে না। এরে নবীর উম্মতের দল, পানির অংশ পেরিয়ে যখন যাচ্ছি উপরে গিয়া দেখতেছি এক পর্যায়ে অনেক 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 উপরে গিয়া দেখলাম আল্লাহ তাআলার নূরের তৈরি আরশে আজিমে আমি হাজির। আরশে আজিম আল্লাহর নূরের তৈরি 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে তার দাঁড়ায় আছে আরশে আজিম। আর ওই 8 জন নূরের তৈরি ফেরেশতাদের পা হলো জমিনের নিচে। আল্লাহর নবী বলেন আমি আরশে আজিম ঘুরে ঘুরে দেখলাম। এরপরে আমি আর উপরে চলে গেলাম। অনেক উপরে চলে যাওয়ার পর আবার দেখলাম 8 জন ফেরেশতা নূরের তৈরি কাঁধের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে কুরসি। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কুদরতের চেয়ার ওই 8 জন ফেরেশতার পা হলো জমিনের নিচের সাথে লাগানো। এবার আল্লাহ তাআলার সাথে আমি নবীকে নিয়ে বসানো হলো একেবারে কাছে। আল্লাহ তাআলা নবীরে জিজ্ঞাসা করলেন কি নিয়ে আসছেন? নবীজি বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি যখন হাদিয়া দিলেন আল্লাহ পাক গ্রহণ করলেন আর বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীরে সালাম দিলেন নি? কথা কন না, আমরা দিব না? আল্লাহর দেওয়া সালাম
আমরাও যদি দিতে চাও, আল্লাহ সিস্টেম বাতায় দিলেন, আগে সালাম দিবা, তারপরে নবীর নামটা নিবা, নবীর সম্বোধন করবা। হাজী সাহেব কেমন আছেন? সালামালাইকুম। না না, মুসলমানের পরিচয় হবে এমন, কথা পরে বলো, আগে জিহ্বা দিয়ে যা বের হবে, প্রথম শব্দ বের হবে সালাম। আসসালামু আলাইকুম হাজী সাহেব কেমন আছেন? এটাই হলো মদিনার তরিকা। আল্লাহ বলেন আমি এইভাবে নবীর দেই না সালাম, আইয়ুহান নবিয়্যু সালামু আলাইকা বলেন নাই, বরং আল্লাহ আগে সালাম দিয়া বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। অতএব হাজী সাহেব যারা আছেন মক্কায় গিয়া হজ করলেন, আপনারাও মদিনায় গিয়া নবীর সালাম দেন, আগে নবীর সালাত সালাম করেন, এরপরে নবীকে সম্বোধন করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালামটা আগে দিবেন, এরপরে হবে কালাম। আল্লাহ আগে সালাম দিলেন, অতএব নবীরে যদি সালাম দিতে চাও, ও নবী কেমন আছেন, সালামু আলাইকা না না, শব্দটা আগে বলতে হবে সালামু আলাইকা, এরপরে বলতে হবে হে নবী, আগে বলতে হবে সালাম। ওরে আল্লাহর বান্দা যারা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা বলে সালাম দেন। আমরা খোদার কসম, আমি হাফিজুর রহমান, আমি ভালো করে বলে গেলাম, আপনার সাথে আমার কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। আপনাকে আমি গালি দিব না, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার প্রশ্নের জবাব আপনি দিবেন, আমারটা আমি দিব। কিন্তু কেউ যদি বলেন হাফিজ ভাই আমরা যেই সিস্টেমে সালামটা দেই, এই সালামটা আপনারা দেন না কেন, আপনাদের অনেক আলেমরা বিরোধিতা করে কেন, আমি বলবো অন্য আলেমদের কথা বাদ দাও, তুমি আমার থেকে একটু জবাব নাও। আল্লাহর নবীকে মোহাব্বতের সালাম আমার আল্লাহ যেমন দিলেন, আমার নবীর অতি নিকটের মোহাব্বতের মানুষ ছিল সাহাবায়ে কেরাম। এরে নবীর উম্মতের দল, তুমি দাও আমিও দিব, কিন্তু আমার দেওয়ার পেছনে আমাকে একটা প্রশ্নের জবাব না দিলে আমি দিব না। দুনিয়াতে নবীর রেখে যাওয়া লক্ষ লক্ষ হাদিস শরীফের মধ্যে একটা হাদিসও যদি কেউ দেখাইতে পারেন যেই হাদিসের মধ্যে এইভাবে সালাম দেওয়ার পদ্ধতি শিখানো আছে, আমাকে একটা হাদিস দেখাইতে পারলে সারা দুনিয়া ঘুরে আমি দিব, ঝগড়ার কোনো কারণ নেই। কোন কওমি আলেমরা যদি আমারে কাফের কয় কোগা, আমি হাদিসে পাইলেই দেওয়া শুরু করব। কথা বুঝাইতে পারছি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এইভাবে সালাম দেওয়ার একটা হাদিস সহিহ লাগবে না, জয়ীফ দেখাইতে পারলে বাংলাদেশের কোন আলেমরাও যদি আপনাদের পক্ষে না থাকে, আমি আপনাদের লাইনে সালাম শুরু করব। দুই নম্বরে যদি বলেন না ভাইজান হাদিস না, বাদ দেন, হাদিস যদি না দেখাইতে পারেন, নবীজির রেখে যাওয়া লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যাদের থেকে বড় আশিক আমরা হতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর সম্মান আকাশচুম্বী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির সম্মান আকাশচুম্বী, যতই গুণগান গাইতে থাকো, খাজা মুঈনুদ্দিন আল্লাহর ওলি, আল্লাহ না, আল্লাহ ছাড়া জুদা না, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহওয়ালা ভালো। হাজার গুণগান গাইতে থাকো, তবে ভালো করে মনে রাখতে হবে, যত আল্লাহওয়ালার গুণগান গাও, সাহাবায়ে কেরামদের উপরে কারো সম্মান কখনো হতে পারে না। একমত না দ্বিমত? দ্বিমত হইলে ঈমান চলে যাবে।
মাস্তানি সব জায়গায়। এবার বলো হাদিসে যদি না দেখাইতে পারো, সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবাদের মধ্যে একজন সাহাবীর নাম বলো যে হাফিজ ভাই, নবীর রেখে যাওয়া লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে অমুক সাহাবী আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলে সালাম দিয়েছেন। একজন সাহাবীর নাম বলো, কালকে থেকে আমি সালাম দেওয়া শুরু করব। বাকি তুমি আমাকে যদি দেখাইতে না পারো, তুমি দাও কেন আমি একবারও জিজ্ঞাসা করব না, আমি তোমাকে একবারও গালিও দিব না, পারলে হাসি মুখে বুঝাবো, না পারলে চুপ থাকবো, কিন্তু তোমাকে গালি দিয়া খামোখা আমি গুনাহ আমলনামায় নিতে রাজি নাই। এর থেকে সহজ কথা আছে আর? কোন পেশের কথা বলছি, কাফের বলছি, গালি দিয়েছি? আমারও মনে চায়, কারণ তুমি নবীর মহব্বত চাও, আমি চাই না। না হয় আমি টুপি পরলাম, কারণ নবীর মহব্বতেই তো দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, গালি দেই না। তো এখন ওই সালামের অবস্থাটা যদি বাদ থাকে, থাকবে কেন? নবীর একটা হাদিস দেখাও, অথবা কোন সাহাবায়ে কেরামের নাম বলে যে অমুক সাহাবী এইভাবে দিছেন। আমরা এখানে যে চরমনা, ঈশার সিনা, কি বলে সোনাকান্দা, ফুলতলি, কত দরবার, তাবলিগ, দেওবন্দি, আলিয়া, কওমিয়া যারা আছে, বলো তোমাদের মাযহাবের ইমামকে। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তফা। এরে আল্লাহর বান্দা, আমরা সবাই কিন্তু হানাফি মাযহাবের অনুসরণ করতেছি, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মুসলিম মিল্লাতের ইমাম, তিনিও জীবনে একবারও নবীকে এইভাবে সালাম দিলেন না কেন? আবু বকরের মতো সাহাবী নবীরে যদি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে সালাম দিলে বরকত হয়, এই বরকতের সালামটা ওমর দিলেন না কেন? ওসমান দিলেন না কেন? কোন সাহাবায়ে কেরাম দিলেন না কেন? নবীর আশিক ইমাম মালিক, যিনি মদিনায় 70 বছর জুতা পরে না নবীর মুহাব্বতে, কয় বছর? 70 বছর নবীজির ইশক আর মুহাব্বতে জুতা পায় দেয় না। মদিনার ভূমি পাক, আমি জুতা পরবো কেন? ওই ফতুয়ায় কি আমরাও জুতা বাদ দিয়ে দিব? মক্কা আডন যাইব নি জুতা ছাড়া? খালি খুললে একটা দৌড় দিছিলাম, মাত্র 10 হাত জায়গা, টের পাইছি জাহান্নাম কি জিনিস। পিছনে আব্বাই দিছে দৌড়, আমার দিক গরমে তাকাইছে, মানে জুতা থুইছে আর এক কোনায়। এখন যে যাব একটা অংশ পেরিয়ে, মাঝখানে রৌদ্র, মনে হয় 10 হাত, 3-4টা কদম দিয়ে যে লাভ দিছি, কদমের খবর হয়ে গেছে। 3 মিনিট বয়ে রয়েছি, জাহান্নাম মনে করি। গরম কাকে বলে? ইমাম মালিক আর তাকওয়া, এটা তাকওয়ার ব্যাপার। তাকওয়া এক জিনিস, ফাতোয়া আর এক জিনিস। এরে নবীর উম্মতের দল, লম্বা চওড়া কথার শেষ নির্যাস, রাহমাতুল লিল আলামিনের সাথে আমার আল্লাহ তাআলার কুদরতের কথা হলো। বিদায় নবী আমার, বিদায়। আল্লাহ তাআলা নবীকে উম্মতের জন্য সালাম আর হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবীর সাথে হিসাব ব্রেক হয়ে গেল। ইতিহাস আপনারা জানেন, শেষ ফলে কয় ওয়াক্ত নিয়ে আসলেন। নবীর মনটা বড় বেজার। মুসা নবীকে নবী কয় ওয়াক্ত আনছেন? 5। আবার যান। কয় আমি লজ্জা পাই, কয়বার যাওয়া যায়, আমি আর পারতেছি না, লজ্জা পাই। আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, উম্মতের জানায় দেন, মনে মনে আপনি দুঃখ পাইতেছেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব বুঝি বঞ্চিত হয়ে গেল। আপনার উম্মতের জানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যদি উম্মতের আদায় করে আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে পুরা 50-এরই সওয়াব দিয়ে দিব।
এক ওয়াক্ত নামাজ পড়তে 20 মিনিটের বেশি লাগে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টা, 1.5-2 ঘন্টার বেশি লাগার কথা না। অথচ এই 2 ঘন্টার সময় কাজে লাগায় যদি 5 বেলার নামাজ পড়ো, 50-এর সওয়াব পাইবা, 24 ঘন্টার নেক আমল নামায় উঠবে। আমার নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময় কাটাইলি ওটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। কপাল বড় মন্দ মুসলমান হাজী সাহেব সকালবেলা রাস্তায় দৌড়ায় ডাক্তারের কথা মানতে গিয়া, দৌড়াচ্ছে, কুয়াশা নাই, ঠান্ডা নাই, গরম নাই, কিন্তু কত বড় কপাল পোড়া, ডাক্তারের কথা মাইনা শরীরটারে ঠিক রাখার জন্য ব্যায়াম করে রাস্তায় দৌড়ায়, ফজরের আজান শুনে মসজিদে 4 রাকাত নামাজ পড়ে না। কত বড় বেহায়া, কত বড় বেহায়া। 10 তলা বিল্ডিং করছে, ভাড়াটিয়ারে ফজরের নামাজে চাবি দেয় না, গেট খোলার নাই নাই। তো তোমার বিল্ডিং আগুন না লাগলে আর লাগবে কই? কত কত ভক্তরা, কত আল্লাহর বান্দা হুজুর মন চায় ফজরটা গিয়া মসজিদে পড়ি, 2 মিনিট লাগে, কোন মালিক চাবি দেয় না, আর আমগো হুজুর গো ভাড়া দিতেই চায় না। টুপি দেখলেই আর মাথা গরম, মনে হয় আইসে ওর মাথার উপরে ঠাডা। অথচ একজন মুমিন মুসলমানের দরকার ছিল যে একজন নামাজি বান্দা আমার বিল্ডিং এ থাকবে ভাড়া, আল্লাহর রহমত নাজিল হবে। একটা বিল্ডিং এ আগুন লাগলো কয়েক বছর আগে, জায়গার নামও বলবো না, ঠিকানাও বলবো না। একটা বিল্ডিং এ আগুন লাগলো 11 তলা, বিল্ডিং 14 তলা, লাগছে কোন তলায়? রাত 12টার পরে আগুন। ওই বিল্ডিং এর মালিকও মরে গেল। তদন্ত করার পরে দেখা গেল কারণটা কি? 11 তলাটা আগুন লাগিয়ে সব সাইজ হয়ে গেল, 14 তলা বিল্ডিং এর উপরেও কিছু হলো না, নিচেও কোনো ক্ষতি হলো না। 11 তলা সাইজ হয়ে গেল, মালিকও মারা গেল। তদন্ত করে খবর নিয়ে দেখা গেল রাত্র 12টার সময় ওই 11 তলার মধ্যে নারীদের ল্যাংটা নাচ গান আর মদের আড্ডা চলতেছিল। আর কত কি চলতেছিল আল্লাহ ভালো জানেন। 11 তালাটাই শুধু পুড়ে গেল, উপরেও কিছু না, নিচেও কোনো ক্ষতি হয় না, পিলার ঠিক আছে। ওই মালিক সেও মারা গেল। আমার পরিচিত একজন আপন, অত আপন না আবার অত দূরের না, আমাকেও চিনে আমিও চিনি, মাঝে মাঝে ওয়াজের প্যান্ডেলে বিভিন্ন জায়গায় দেখা হইতো। ওই যে বলবেন তাইলে এত ভালো মানুষ মনে হয় যেন না, এত ভালো না। যতই সালাম দেয়, রাত 12টার পরে তাদের ইবাদত শুরু হয়ে যায়, বোতল ছাড়া তাদের আর শ্বাস নিঃশ্বাস চলে না। মাদককে না বলুন, না বলুন, এই পাবলিকের জন্য, হ্যাঁ সব ফিডা পাবলিকের জন্য। এই যে ইয়াবা মদ, এই সেই বংশং ঢুকতেছে বাংলাদেশে, বর্ডার গার্ড নাই, তা ঢুকে কোন সিফা দিয়া? কথা কন না, এটা সিফা দিয়া ঢুকে তো টের পাওয়া যায় না, ফেরেশতারা নিয়ে তো, জিনেরা নিয়ে, জিনেরা। হ্যাঁ, বেশি কথা বলাও যায় না, কোন দিক দিয়ে আবার মামলার উপরে হামলা শুরু হয়। যুবক, রাহমাতুল লিল আলামিনের আদর্শ গলার মালা বানায় রে যুবক। আয়নার সামনে দাঁড়ায়, একটু চেহারাটার দিকে তাকায় দেখ, আমি হাফিজুর রহমান যদি তোর মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামায়া তোদের ভৈরবের বাস স্ট্যান্ডে যদি একটা হারমোনিয়াম নিয়ে কানে টান দিতাম, কোন সোরায় আমার গান না শুনতো। আমি যদি 2টা পিস্তল নিয়ে মাস্তানি করতাম, কে না আমার জায়গা দিত। কিন্তু এই টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, টুপির কারণে কত তিরস্কার, কত গালি, জামার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। এ যুবক, তোর পায়ে হাত রেখে বলি বারবার,
বাবার খেদমত কর, আল্লাহ ওয়ালার দোয়া ল। এরপরও তুই টুপি মাথায় দিতে চাও না, আর আমি আজকে টুপি ফালাই না, তোর মাথায় টুপি দিলে বলো মাথা গরম, আমার মাথায় টুপি না দিলে আমার মাথা গরম। ও আল্লাহর বান্দা, কি ব্যাপার? আমিও যদি দাড়ি কামাই, আমি যদি নামাজ না পড়ে ঘুরি, কেউ বাধা দেওয়ার ছিল না আমাকে। তারপরও কেন না, কেন কেন এই নবীর আদর্শের মতো চলি, একটাই কারণ, বিবেকের কাছে প্রশ্ন করে দেখ, আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, সত্য বয়ান, জাহান্নামের বয়ানও সত্য। জান্নাত কেমন হবে, জাহান্নামটা কেমন হবে তাও বয়ান করেছেন আল্লাহ, তাও সত্য। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলেন, ও খাদিজা, জাহান্নাম থেকে বাঁচো, কান্না করো, মাপ চাও, কারণ জাহান্নাম এমন ভয়ঙ্কর, দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তাপ বেশি হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে, পাও জ্বলবে না, পায়ে লাগলে পাও জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন তো ভয়ঙ্কর তাপের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, সহ্য করতে পারবে না। যুবক, দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, এরপরে এত গরম লাগে কেন, ঘাম কেন? আর এই সূর্যটা হাসরের ময়দানে মাথার উপরে নেমে আসবে, সূর্যটার 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, সূর্য তোর যত তাপ আছে সারিয়া দে। সূর্যের তাপে বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। রে নবীর উম্মতের দল, পেটের ভেতরের সব নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই, বেনামাজি কই, সব আমার ভেতরে ঢুকাইয়া দাও। এদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আজকে নেককারদেরকে আমি আলাদা মুহাব্বতের নজরে আরশের নিচে বসায় দিব। নেককারদের ডাকবে, আয় ও নেক আমলওয়ালারা। কত বান্দা টুপি দেখিয়া গালি দিছে, তারপরও টুপি ফালাও নাই, রাতের বেলা সিজদায় পড়ে কান্না করেছো, হারাম খাও নাই। আজকে আমি আল্লাহর মহব্বতে এত কষ্ট করেছো, আজকে হাসরের দিন তোদের কষ্ট দেওয়া হবে না। ওই নূরের দৈন্যার ছায়ার নিচে গিয়ে অপেক্ষা করো, এরপরে তোদের জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ 70,000 নূরের পর্দাগুলো উঠাইয়া আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাত দিব, অপেক্ষা করো। আর গুনাহগারদের বলবে, তোরা বাম পার্শ্বে দাঁড়া, তোদেরকে আমলনামা দেওয়া হবে, হিসাব নেওয়া হবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাগুলো গুনাহ করেছে, আমি আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছ, আমার দেওয়া ফল, আমার দেওয়া সূর্যের আলো সংগ্রহ করে আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি আল্লাহর বিরোধিতা করেছে, আমার কোরআনের বিরোধিতা করেছে। এদের ডান হাত নয় বাম হাতে যে আমলনামা দিব, সোজা ভাবে দেওয়া হবে না। এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, এরপরে বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও, পিঠের থেকে হাতটা বের করে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে গুনাহগারেরা তাকায় দেখ, জীবনে কোথায় কি অন্যায় করেছো, রাতের অন্ধকারে কি অন্যায় করেছো, কখন কোন গরিবের উপরে জুলুম করেছো। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া
আহাদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, কত আপনার গোলাম যুবকেরা, ছাত্ররা, মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ তাকায় দেখেন বসারও জায়গা পায় নাই, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনেছে। আয় আল্লাহ হাত তুলেছি টাকার জন্য নয়, জাহান্নাম থেকে মুক্তি চাই। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক। আয় আল্লাহ গুনাহ মুক্তর জন্য তওবা করে হাত তুলেছি রে মালিক। কত বড় বড় বেঈমানকেও তো আপনি ক্ষমা করে দিয়েছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে আমাদের মাফ করে দেন, তওবা কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মুহাব্বতে আমাদের মাফ করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন, তাদের রুহানিয়াত আমাদেরকে দান করেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। নবীজির রওজায় গিয়ে সালাম পৌঁছানোর তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ সবার আমিন কবুল করে নেন, সকলের আমিন কবুল করে নেন। সবাইকে নেককার কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন।